পয়সা নিয়ে আমি বসে রয়েছি এখানে, তুমি বিচার লাইন করো দিন, এরম করলে কি হবে? হ্যাঁ, বাণিজ্য থাকে এলাকার মধ্যে আমার। ভাই হ্যাঁ ভাই, টাকা কটা নাও, আমি এবার বিদেশ যাবো। ভাই আমি একটু পরে কল দিচ্ছি আপনারে। ঘটনা কি? এইমাত্র তুমি টাকা ব্যাক নিয়ে গেলে, কইলে বাড়ি সংসার টিকতেছে না, তুমি বিদেশ যাবা না, এখন আবার টাকা দিচ্ছ, ঘটনা কি? ভাই ও বক্কার ভাই আমারে কইলো 6 লাখ টাকা ইতালি নিয়ে যাবে, তাই মিথ্যে কথা কই তাই টাকা ব্যাক নিয়ে গেলাম তোমার কাছ থেকে। তা গিলে ভালো, তো যাও ড্রামে করে ইতালি, তারপর ফিরে আসলে কেন? ভাই ওই টাকা যখন জমা দিতে গেলাম ওই সময় কি হয়েছে তাহলে শোনেন। যা তাড়াতাড়ি যাই, নাইদের কাছে টাকাটা ফেরত নিয়ে আমার দিয়ে দিস নে, যা। আর আমি এখানে থাকতেছি। আরে বক্কার তুই এ মনি, তুই ট্যালেন্টে কবে আসলি? বলছি টাকা পয়সা ভালো বুঝ করতে পারিস? কবে আইছি? কবে আইছি? তুই আমার ইতালি পাঠাচ্ছি, কনে পাঠাইছিস সেই কথা আগে ক। কেন মনি, তোরে তো ইটালিই যাওয়ার কথা, তোরে কিনজাম রিসিভ করে নিয়ে গেছে না? কিংজম ফর্ম বুঝিনি আমি তো, সে বিমানে উঠেই অজ্ঞান। তারপরে বিমানের তে লাইবি, পরে আমি দেখি সে শুয়ারে গুটি ছুঁয়েছে কাদা মাদা, তারপরে আমি পড়ে রয়েছি। না না, এরকম তো হওয়ার কথা না, তুই মানে বল পেলে না হোটেলের মনি। জাহাঙ্গীর এ মনি, তুই এখন বাড়ি যা, তোর সাথে আমি বিকেল বেলায় কথা কবানে। কি বাড়ি যাবো আমি, কি বাড়ি যাবো? তুই আমার কাছে 6 লাখ টাকা নিছিস, ওই 6 লাখ টাকা ফেলা না, আমি যেরকম শুয়ারে কুটা কাদার ভিতর থেকে পড়ে উঠে আসলাম, তোর ওই জায়গায় ফেলাবো। চুপ কর, অত বকিস কেন? বকিস না। ও ভাই কিসের টাকা চাচ্ছে ও? ওরে কোনো টাকা মাকা চাচ্ছে না, ও কিসের টাকা চাবে আমার কাছে? ওরে ও পাগল, ওর কথা বাদ দাও দেন তুমি। এই খিদা পাগল? আমি পাগল? আমার দেখে কি মনে হয় পাগল? আমি পাগল? তুই পাগল না তো কি? তোর কথাবার্তা শুনে তো সেরকম মনে হচ্ছে। তোরে পাঠালাম আমি ইটালি, তুই কোন কাদার মধ্যে টধ্যে পড়ে রয়েছিস, তুই আমার ধরে দিচ্ছিস কেন? কি এই ভাই ও ইতালি গেল? আর বলে না, ইটালি ফিটালি জানি না, কোন শুয়ার গুটা এক কাতার ভিতরে নিয়ে যাই আমারে ফেলাই থুয়েছে। পা দোকান ধরে তুই বলিস না, তুই যা দিন বাড়িতে। বাড়ি আমি যাচ্ছি, এই জুড়ি আর এই কুদাল থুয়ে আমি এক্ষুনি গোসল করে আবার আসতেছি। টাকা 6 লাখ রেডি রাইস, আমি এক্ষুনি ঘুরে আবার আসতেছি তোর বাড়ি। আরে মাথাটা খাই ফেলালে তো এ পাগল। ভাই গো, তাহলে এই টাকাটা দাও, ব্যাংকে জমা দিয়ে দিই, আজকে ব্যাংক খোলা আছে। কিসের টাকা দেবো? কেন বিদেশ যাবা? ওই যে নাই দিতে টাকা ফেরত আইনি আমার দিতে চাইলে, সেই টাকা। তোমার টাকা দেবো কি ওই শুয়ার গোটা কাদায় পড়ে থাকার জন্য? আরে এই পাগল তো সব ভুলাই দিয়ে গেল, এর যে কি করতে হয় পাগলের। ভাই আমি আসলে বুঝতে পারিনি ও এইভাবে বাটপারি করবে, আমি তো নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেলাম। হয়তো রে ভাই, হালাল পথে 2 টাকা ইনকাম করো, ডাল ভাত খেয়ে বেঁচে থাকো, ওই মানুষের প্রলোভনে পড়ে না সর্বস্ব ধ্বংস হয়ে না। ওই পাড়ার বকুলির কেস তুমি জানো? তুমি তো যাই হোক টাকা জমা দিতে ফিরে আইসো, ও টাকা পয়সা দিয়ে বিদেশ যাইয়ে মাফিয়াকে হাতে পড়িয়ে মাছ ধরে খাইয়ে এখন ঠ্যাং ম্যাং ফুলোই বাড়ি চলে এইছে। লোভ করে না, ওরাও নিষেধ করিলাম। আর তোমার তো কাহিনী আমি জানি না, যাক আগের থেকে বুঝতে পারিস ভালো হয়েছে, তা দাও টাকা দাও। ভাই তুমি আবার ওরকম করে ঘুরো আর না তো? ভাই বিশ্বাস রাখো, আমি তো লোকেরা পাঠাচ্ছি, দাও টাকাটা দাও। এই যে ভাই এখানে 50,000 আছে। ঠিক আছে, আর তুমি বিদেশ যাইতে পারো কি না পারো এটা পরের ভিডিওতে বোঝা যাবে না, যাও। আচ্ছা ভাই তাহলে থাকো।